আজকে ভারত হামলা করতেছে পাকিস্তানের উপরে। পাকিস্তান যখন পাল্টা জবাব দেওয়া শুরু করেছে, মাঝে মধ্যেই ভারতের সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়ে সীমানায় পিছু হতে বাধ্য হচ্ছে। ওরা হামলা করতেছে 5 জায়গায়, পাকিস্তান হামলা করতেছে 10 জায়গায়। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়নি, যুদ্ধ শুরু করা হয়েছে পরিকল্পিতভাবে। পাকিস্তান যদি হেরে যায় বাংলাদেশ বিপদে পড়বে। পাকিস্তান যদি ধ্বংস হয় পরবর্তীতে তারা বাংলাদেশকেও ধ্বংস করার পরিকল্পনা করবে। তাহলে রাসূল বললেন গাজওয়াতুল হিন্দ হবে, কিয়ামতের আগে হতেই হবে। আপনি যতই সুশীল সাজেন, হাতের মধ্যে তসবিহ নিয়ে জিকির করেন, মসজিদের মধ্যে বসে থাকে আল্লাহর ফিকির করেন, আর বলেন আমি সুশীল, আমি যুদ্ধ মানি না, আমি শান্তি চাই, যুদ্ধ করব না। আপনি যুদ্ধ চান আর না চান, রাসূল হাদিসে বলেছে ভারত হামলা করবে ইমানদার বেঈমানদের বিরুদ্ধে, অবশ্যই যুদ্ধ হবে। এটা কখনো মিথ্যা হতে পারে? পাক ভারত যুদ্ধ শুরু হলো, বাংলাদেশের কি হবে? আমাদের ভবিষ্যতে অবস্থা কি? পৃথিবী কোন দিকে যাচ্ছে? কে বিজয় লাভ করবে, কে করবে না? এটা কোনো ক্ষমতা দিয়ে নয়, পাওয়ার দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়। চিৎকার করে বলেন বিজয়ের মালিক কে? আল্লাহ। আরো ধরে বলেন। পাকিস্তান ভারতের চাইতে ছোট দেশ হতে পারে, তাদের অস্ত্র কম থাকতে পারে, ভুলে গেলে চলবে না। পাকিস্তানেরা হলো ইমানদার মুসলমান, তাদের ভেতরে রয়েছে ইমানের শক্তি। জোরে বলেন কিসের শক্তি? আর যুগে যুগে পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধেই ইমানদার মুসলমানদের বিজয় সংখ্যাধিক্যের ফলে হয়নি, ইমানদারদের বিজয় হয়েছে একমাত্র ইমানের শক্তিতে। জোরে বলেন কিসের শক্তি? আজকে ভারত হামলা করতেছে পাকিস্তানের উপরে। পাকিস্তান যখন পাল্টা জবাব দেওয়া শুরু করেছে, মাঝে মধ্যেই ভারতের সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়ে সীমানায় পিছু হতে বাধ্য হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা হামলা করতেছে 5 জায়গায়, পাকিস্তান হামলা করতেছে 10 জায়গায়। ওরা মারে 10 জন, এরা মারে 20 জন। ভয় পাবেন না, ইমানের শক্তিতে জালেমের জুলুমের মোকাবেলা করতে হবে। আর কারণ যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়নি, যুদ্ধ শুরু করা হয়েছে পরিকল্পিতভাবে। কথা বলেন না কেন? ভারত আর পাকিস্তান ইচ্ছা করে যুদ্ধ লাগেনি, পাকিস্তান যুদ্ধ চায়ও নাই, কিন্তু যুদ্ধ বাঁধাইছে কে? ভারত। পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে সেই আপনার জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী নাটক তৈরি করলেন, 8 জন পর্যটককে হত্যা করা হয়েছে। আসলে সেখানে পাকিস্তান হত্যা করেনি, হামলাও করেনি, ভারত নিজেরা ওয়াকফ আইন করে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দিচ্ছে। এই দিক থেকে পৃথিবীর বিশ্বর চোখটাকে ঘুরানোর জন্য নিজেরাই হামলা করে পাকিস্তানের উপরে দোষ দিয়ে পাকিস্তানকে হামলা করা শুরু করেছে। আজকে অনেকে সুশীল শাস্তিছেন, অনেকে বলে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা যুদ্ধের পক্ষে না, যুদ্ধ করতে চাই না, যুদ্ধ বন্ধ দরকার। আরে গদ্দব জাহেল আহম্মদ, তুমি শান্তি চাইলেই কি আর না চাইলেই কি? যুদ্ধ চাইলেই কি আর না চাইলে কি? তোমার যুদ্ধ চাওয়ার দরকার নাই, চুপচাপ বসে থাকো, ওরা নিজেরাই হামলা করে যুদ্ধ শুরু করবে। কথা বলেন না কেন? আজকে কি মনে করতেছেন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে, আমাদের কি বিপদ? আমরা চুপচাপ বসে থাকি না। পাকিস্তান যদি হেরে যায় বাংলাদেশ বিপদে পড়বে। পাকিস্তান যদি ধ্বংস হয় পরবর্তীতে তারা বাংলাদেশকেও ধ্বংস করার পরিকল্পনা করবে। তার কারণ তাদের টার্গেট পাকিস্তান নয়, তাদের টার্গেট হলো ইসলাম এবং মুসলমান। আমাদের ভুলে গেলে চলবে না। এই জন্য আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে আমাদের শক্তি সঞ্চার করতে হবে। আজকে ভারত যে হামলা করে যুদ্ধ শুরু করেছে, যুদ্ধ শুরু হবেই, হতেই হবে। তার কারণ আমার নবী হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছে, রাসূল গাজওয়াতুল হিন্দ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করে গেছে, ভবিষ্যৎবাণী করে গেছে। এখন বলেন রাসূলের কথা কি মিথ্যা হবে? জোরে বলেন রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে? আমার নবীজি যা হাদিসের মধ্যে বলেছেন, আজ হোক কাল হোক, তো অবশ্যই ঘটবে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, সুনানে নাসাই শরীফ, মুসলিম ইবনে আহমদ হাদিস শরীফের মধ্যে এসেছেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, 2 দল মানুষেরা কখনোই জাহান্নামে যাবে না, তারা জান্নাতের মধ্যে যাবে, জাহান্নামের আগুন তাদের পুড়তে পারবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 দল মানুষ কখনোই জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাদেরকে কখনোই পুড়তে পারবে না। অর্থাৎ এই 2 দল মানুষকে আল্লাহ তাআলা জান্নাত হিসেবে কবুল করবেন। তার মধ্যে এক দল হলো আমার নবীজি মসজিদুন নববীর ভেতর থেকে পূর্ব দিকে লক্ষ্য করে বলেন,
হিন্দুস্তানের দিকে লক্ষ্য করে বলেন, ওই পূর্ব দিকে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে কিয়ামতের আগে। ইমানদার এবং বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ, ইমানদার এবং বেঈমানদের মধ্যে যুদ্ধ। ওই হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের ভেতরে হিন্দুস্তানের বেঈমানদের বিরুদ্ধে ইমানদারদের পক্ষে দাঁড়িয়ে যারা যুদ্ধ করবেন, আমি নবী বলে দিয়ে গেলাম, এই মানুষগুলো কখনো জাহান্নামে যাবে না, এরাই হবে জান্নাতের মেহমান। গাজওয়াতুল হিন্দ, নবী বলেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এরা জাহান্নামে যাবে না, এরা কিসের মেহমান হবে? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কারা জাহান্নামে যাবে না জান্নাতের মধ্যে যাবে বলেন তো দেখি। নবী বললেন 2 নম্বর হলো তারা যারা কিয়ামতের আগে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম এই জমিনের মধ্যে আবারও আগমন করবেন। ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা যুক্ত হয়ে ওই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এরা কখনো জাহান্নামে যাবে না, এরা হবে জান্নাতের মেহমান। তার মানে বোঝা গেল ওই দাজ্জালের বিরুদ্ধে ঈসা নবীর সঙ্গে দাঁড়িয়ে ইমানদারদের পক্ষে দাঁড়িয়ে যারা যুদ্ধ করবেন, আর ভারতের হিন্দুস্তানের বিরুদ্ধে ইমানদারদের পক্ষে যারা দাঁড়িয়ে যুদ্ধ করবেন, এরা জাহান্নামে যাবে না, এরা হবে জান্নাতের মেহমান। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল বললেন গাজওয়াতুল হিন্দ হবে, কিয়ামতের আগে হতেই হবে। আপনি যতই সুশীল সাজেন, হাতের মধ্যে তসবিহ নিয়ে জিকির করেন, মসজিদের মধ্যে বসে থাকে আল্লাহর ফিকির করেন, আর বলেন আমি সুশীল, আমি যুদ্ধ মানি না, আমি শান্তি চাই, যুদ্ধ করব না। আপনি যুদ্ধ চান আর না চান, রাসূল হাদিসে বলেছে ভারত হামলা করবে ইমানদার বেঈমানদের বিরুদ্ধে, অবশ্যই যুদ্ধ হবে। এটা কখনো মিথ্যা হতে পারে? বরং সৌভাগ্য তো তারা যারা ইমানদারদের পক্ষে দাঁড়িয়ে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আমার নবীর ভবিষ্যৎবাণীকে স্মরণ করে বেঈমানের বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকবো, নাকি শুধু ঘরের মধ্যে বসে জিকির করব? আমার নবী বলেছেন গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে এরা জান্নামে যাবেন, এরা যাবে জান্নাতে। আর যদি তারা জীবন দেয় এরা হলো শহীদ, আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমাদের আল্লাহ, এখানে রব শব্দের অর্থ কি? রবের প্রধানত অর্থ হলেন 5টি। চিৎকার করে বলেন কয়টি? পবিত্র কোরআন হাদিস গবেষণা করে পাওয়া যায় রবের প্রধানত অর্থ হলেন 5টি। এই 5টি অর্থের মধ্যে প্রধান এবং প্রথম অর্থ হলেন, রব শব্দের অর্থ হলেন সৃষ্টিকর্তা। জোরে বলেন রব অর্থ কি? সৃষ্টিকর্তা। এখন চিৎকার করে বলেন তো দেখি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র সব কিছুই কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধুমাত্র মানুষ সৃষ্টি করেছেন তা নয়, আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী নিহারিকা, আমরা যা দেখতে পারি আর যা দেখতে পারি না সব কিছু মূলত একজন সৃষ্টি করেছেন। চিৎকার করে বলেন তিনি কে? আরো জোরে বলেন। এই জন্য রবের প্রথম নম্বর অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা সব কিছুই সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা সর্বপ্রথম শুধু কুদরতি হাত দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। আর আসমান জমির গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী যা কিছু দেখতে পারি সব কিছু আল্লাহর কুদরতি হাত দিয়ে সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ যখন বলেন কুন হও, সঙ্গে সঙ্গে ফায়াকুন তা হয়ে যায়। আর মুফাসসির কিরাম বলেন আল্লাহ তাআলার কুন বলতে যতটুকু সময় লাগে ফায়াকুন হতে তত সময় লাগে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলে কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। আল্লাহ বলে হও, সাথে সাথে হয়ে যায়। মুফাসসির কিরাম বলতেছেন কুন বলতে তাও কিছুটা সময় লাগে, মানে বলতে সময় লাগে কিন্তু হতে কোনো সময়। আসমান জমির গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী আমরা যা কিছু কল্পনা করতে পারি, যা কিছু কল্পনা করতে পারি না
সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা যেই পৃথিবীর মধ্যে বসবাস করি, এই পৃথিবী থেকে অনেক দূরে আমরা যেই সূর্যটাকে দেখতে পারি, পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। চিৎকার করে বলেন কত লক্ষ? এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান কিছু কিছু আবিষ্কার করার ফলে অনেক কিছুই কিন্তু বোঝা সহজ হয়ে গেছেন। আজকে মঙ্গলে বিজ্ঞানীরা যায়, চাঁদের মধ্যে বিজ্ঞানীরা যায়। চাঁদে যাওয়ার পরে ওই মঙ্গল গ্রহের মধ্যে বিজ্ঞানীরা যাওয়ার পরে পরীক্ষা করেছেন, গবেষণা করে করে তারা রিপোর্ট প্রকাশ করতেছেন, পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের চতুর্দিকে, চন্দ্রের চতুর্দিকে আমরা যে ছোট্ট ছোট্ট তারকা দেখতে পারি, ছোট্ট ছোট্ট নক্ষত্র দেখতে পারি। রাতের বেলা চাঁদ যখন আকাশের মধ্যে দেখা যায়, চাঁদের চতুর্পাশে ছোট ছোট লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায় কি যায় না? আরো জোরে বলেন। ওই চাঁদের চাইতে তারকাটা ছোট মনে হয়, সূর্যের চাইতে তারকাটা ছোট মনে হয়, কিন্তু বিজ্ঞানীগণ গবেষণা করে বলেন এই তারকাগুলো, ওই যে সূর্য দেখা যায় 13,000 সূর্য একত্রিত করার পরে এক জায়গায় করে যদি ফেলে দেওয়া হয়, বিশাল বড় সাগরের ভেতরে একটা ঢিল ছুঁড়ে মারলে যেই রকম সাগরের কোনো কিছু হয় না, এই ঢিলটা কোন কিনারা খুঁজে পায় না। একই রকম ভাবে তামাম পৃথিবীর মধ্যে আমরা যে সূর্যটা দেখতে পারি, এই সূর্য শুধু এক সূর্য নয়, এই রকম 13,000 সূর্য একত্রিত করার পরে যদি একটা তারকার মধ্যে ফেলে দেওয়া হয়, একটা সাগরের ভেতরে একটা ঢিল ছুঁড়ে মারলে যেই রকম ঢিল কুল কিনারা খুঁজে পায় না, এই রকম 13,000 সূর্যকে একত্রিত করার পরে একটা তারকার মধ্যে ফেলে দিলে এই 13,000 সূর্য ওই তারকার মধ্যে কোনো কুল কিনারা খুঁজে পাবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে পৃথিবীটা কত বড়? 195টা দেশ রয়েছেন পৃথিবীর ভেতরে, স্বাধীন দেশ 195টা। তার মধ্যে বাংলাদেশ হলো ছোটর দিক থেকে সর্বনিম্ন 93তম স্থান। এই বাংলাদেশের মধ্যে 64টা জেলা আছে, তার মধ্যে ছোট্ট একটা জেলার নাম বগুড়া জেলা। বগুড়া জেলার মধ্যে 12টা থানা আছে, তার মধ্যে সর্বছোট থানা এই শাহজাহানপুর। এই শাহজাহানপুরের ভেতরে 10-12টা ইউনিয়ন আছে। এমনও মানুষ আছে 12টা ইউনিয়নের মধ্যে যাই নাই, আবার 12 ইউনিয়নে যারা গিয়েছি বগুড়ার 12টা থানায় যাই নাই, 12 থানায় যারা গিয়েছি 64টা জেলার মধ্যে যেতে পারি নাই। অথবা বাংলাদেশের মধ্যে রয়েছে তামাম পৃথিবীর 195টা দেশের মধ্যে যেতে পারি নাই। আমাদের কাছে মনে হয় আমার এই জেলাটা কত বড়, জেলার কথা চিন্তা করলে মনে হয় বাংলাদেশটা কত বড়। পৃথিবীর মানচিত্রের মধ্যে যে লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের কিন্তু একেবারেই খুঁজে পাওয়া যায় না, একেবারে ছোট। 93তম অবস্থান হলো বাংলাদেশ। এই পৃথিবীটা কত বড়, আর পৃথিবী মিলে পৃথিবীর আবার সেখান থেকে সৌরজগৎ, এই সৌরজগতের গ্রহ উপগ্রহ সব কিছু মিলে হলো সূর্য। এক সূর্য শুধু নয়, 13,000 সূর্য একত্রিত করে একটা নক্ষত্রের মধ্যে ফেলে দিলে ওই নক্ষত্রের মধ্যে যেরকম সাগরে ঢেল ছুঁড়ে মারলে ঢেল খুঁজে পাওয়া যায় না, 13,000 সূর্য একটা জায়গার মধ্যে ফেলে দিলে, নক্ষত্রের মধ্যে ফেলে দিলে তার কোন কিনারা খুঁজে পাওয়া যাবে না। তাহলে চিন্তা করে একবার দেখেন এই দেশটা কত বড়, পৃথিবীটা কত বড়, সূর্যটা কত বড়, 13,000 সূর্য কত বড়, আবার তার চাইতে নক্ষত্র কত বড়। বিজ্ঞানীগণ বলেন আমরা মঙ্গল গ্রহে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ছোট ছোট তারকাগুলো প্রত্যেকেই নিজের নিজের গতিপথের মধ্যে আবর্তন হতে থাকে, কেউ কারো পথের মধ্যে যায় না, যার পথে সেই পরিচালিত হয়। আল্লাহর কোরআন যেই কথা বলেন সূরা ইয়াসিনের ভেতরে ওয়াকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, আল্লাহ বলেন আমি যতগুলো চন্দ্র নক্ষত্র তারকা সৃষ্টি করেছি প্রত্যেকেই নিজের নিজের গতিপথের মধ্যে আবর্তন হতে থাকে। বিজ্ঞানীগণ বলেন এই তারকাগুলো ঘুরতে 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 হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায়
কিছু তারকা হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। তার মানে তারকাগুলো হঠাৎ করে নিভিয়ে যায়, ঢুকে পড়ে কোন জায়গার মধ্যে ঢুকে পড়ে। বিজ্ঞানীগণ বলেন ব্ল্যাক হোলের ভেতরে তারা ঢুকে পড়ে। এই ব্ল্যাক হোলটা কত বড়, এই যে তারকার মধ্যে 13,000 সূর্য ঢোকার পরে মনে হয় সাগরের মধ্যে ঢিল ঢুকলো। এই একই রকম ভাবে এত বড় বড় তারকাগুলো ব্ল্যাক হোলের মধ্যে যখন ঢুকে পড়ে, একটা সাগরের পানির ভেতরে এক কোনা পানি যত ছোট, ওই ব্ল্যাক হোলের ভেতরে এই তারকাগুলো ঠিক তত পরিমাণ ছোট। তাহলে ব্ল্যাক হোল কত বড়, তারকা কত বড়, পৃথিবী কত বড়, সূর্য কত বড়, এই বাংলাদেশ কত বড়, সব কিছুর গল্প আমি করতেছি। এইগুলো হলো সব কিছু 7 আসমানের নিচের ঘটনা। এইরকম আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 7টা আসমান সৃষ্টি করেছেন। তারপরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিম সৃষ্টি করেছেন। তাহলে 7 আসমান কত বড়, আরশে আজিম কত বড়, মহাশূন্য কত বড়, সৃষ্টি সম্পর্কে চিন্তা করলে আমাদের মাথায় খেলবে না। চিন্তা ভাবনা করে আমরা কখনো কুল কিনারা খুঁজে পাবো না। এত কিছু কথা বলার পেছনে একমাত্র কারণ হলো, চিৎকার করে বলেন তো এই সব কিছুর যিনি সৃষ্টি করেছেন, চিৎকার করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, আল্লাহর প্রতি যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এবং তারপর ইস্তিকামাত থাকেন। এই জায়গার মধ্যে রবের 5টা অর্থের ভেতরে প্রথম নম্বর অর্থ হলো রব মানে হলো সৃষ্টিকর্তা। সুতরাং সৃষ্টিকর্তা হিসেবে যাকে মানতে হবে তিনি কে? আরো জোরে বলেন। সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রবের প্রথম নম্বর অর্থ হলেন রব মানে সৃষ্টিকর্তা, সব কিছু সৃষ্টি করেছেন। এখন চিৎকার করে বলেন এত কিছু যিনি সৃষ্টি করলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ। ক্ষমতা কোনো ব্যক্তির নয়, ক্ষমতা কোনো দেশের নয়, ক্ষমতা আমেরিকার নয়, ক্ষমতা ইসরায়েলের নয়, ক্ষমতা ভারতের নয়, ক্ষমতা রাশিয়ার নয়। চিৎকার করে বলেন ক্ষমতা কার? না ক্ষমতা নরেন্দ্র মোদীর, ডোনাল্ড ট্রাম্পের, এগুলোর কোনো খাওয়া আছে? আল্লাহর ক্ষমতা রাজত্ব সম্পর্কে আমাদের তো কোনো ধারণাই নাই। এই যে পাকিস্তান আর ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে, কেউ বলতেছে ভারতের কাছে পাকিস্তান পারবে না, আবার কেউ বলে পাকিস্তানের কাছে ভারত পারবে না। এইরকম ভাবে তুমুল